গণ আন্দোলনে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, রোগীদের জিম্মি করে বাণিজ্য করলে ছাড় দেয়া হবে না। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমাদের এই মুহূর্তে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুইটি অবস্থা প্রয়োজন। এক হচ্ছে স্থিতিশীল অবস্থা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরেকটি হচ্ছে আমাদের যে ভাইরা আহত রয়েছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের কর্মসংস্থানের এই ব্যবস্থাটুকু করা। গত 16 বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেল করেন, তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন। ধর্ম উপদেষ্টা বলেন, একটি মহল গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে তৎপরতা চালাচ্ছে, কিন্তু সম্প্রীতি নষ্টের কোনো প্রয়াস সফল হতে দেবে না অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানরা আমরা একই আইনের অধীনে পরিচালিত হই। আমার যেমন অধিকার আছে, একজন হিন্দু বা একজন বৌদ্ধর সে অধিকার আছে। আমরা এই অধিকারটা এক্সারসাইজ করতে চাই এবং বাংলাদেশ আবহমান কাল ধরে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা এটা সাস্টেইন করতে চাই, আমরা এটা কন্টেইন করতে চাই এবং আমরা কোনোদিন এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো প্রয়াসকে আমরা সুযোগ দেব না। আওয়ামী লীগের আমলে আলেম ওলেমাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা তদন্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। আমরা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের সাথে আছি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। হারমোনি।